এখন বাজে সকাল 8টা, চলে আসলাম তোমাদের সামনে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এই যে ছেলে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমরা যাব এখন কলকাতার উদ্দেশ্যে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। কলকাতায় গিয়ে আমরা কি করি, কেন যাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে রানাঘাট স্টেশনে চলে এসেছি। আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, এখনো 5 মিনিট লেট ট্রেন। চলো, আর চুলটা আমি ছেড়ে দিয়েছি, চুলটা ভেজা রয়েছে বলে ছেড়ে দিয়েছি। যেটুকু শুকাবে তারপরে আবার ক্লিপ দিয়ে নেব। চলো ট্রেনে উঠে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর টিটি এসে আমাদের টিকিটটা চেক করে গেল, কিন্তু আমরা তো টিকিট ছাড়া কোনোদিনও উঠি না। টিকিট আমরা নিয়েই তারপরে মানে ট্রেনে উঠি। বেশ ভালো লাগলো। স্টেশনে চলে এসেছি। চলো এখন আমাদের যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে যাই। আমার ছেলে রয়েছে, দেখো শিয়ালদা স্টেশনের চারিদিকটা কেমন। তাই না? একটু বোঝা যাচ্ছে না যে এমন কোনো সময় হয়নি 11টা বাজে। কাজে এসেছি, সেটা হয়ে গেছে। এখন আমরা একটু বাসে উঠে পড়েছি। এরপরে শিয়ালদা থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি। দেখতে থাকবো ভিডিওটা। half kilo 30. half kilo 30.
আস্তে আস্তে ট্রেনে কত খাবার দিয়েছে, কোনো জায়গা থেকে একটা খাবারও ছেলে বাড়ি কিনে খাওয়ায়নি। তাই এখন একটু মিষ্টির দোকানে ঢুকেছে, সেখান থেকে খাবার নিচ্ছে। কী খাবার নেয় দেখা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এখনো জানি না কী খাবার নেবে। টোটো গাড়িতে যে উঠে বসে পড়েছি, আর খাবার নিয়ে এসেছে। কী নিয়ে এসেছে বের করো। সিঙ্গারা নিয়ে এসেছে, কত বড় সিঙ্গারা। আর এটা হচ্ছে চাউমিন সিঙ্গারা, এটা নিয়ে এসেছে। তো এখন আমরা খাবো, আর বাড়ির জন্যও নিয়ে এসেছি, বাড়ির জন্যও নিয়ে যাবো। তো চলো খেয়ে নিই। এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে মুখে একটু জল দিয়ে আসলাম, মুখটা ধুলাম। এখন ড্রেসটা চেঞ্জ করব। সেই সকালবেলা তো খেয়েছি, আর এই হালকা খাবার খেলে তো আর পেট ভরে না। তো দেখি কি আছে না আছে জানি না এখনো, যাই থাকুক। তাই এখন খেয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন, সেই সকালবেলা বেরিয়েছি 8টার সময়, আর এখন বাজে 5টা। তো চলো পরে আসছি আবার। রাত বাজে 9:45, আর এখন আসলাম একটা ঘুম দিয়ে। তারপরে তোমাদের সামনে আসার পরেই শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তোমাদের তো বললামই। সারাদিন ট্রেন বাস করে করে আর ভালো লাগেনি, এসে শুয়ে পড়েছি। তোমরা চোখ মুখ দেখে বুঝতেও পারছো যে ঘুমের থেকে উঠলাম। আসার সময় নিয়ে এসেছি কি কি সেটা একটু তোমাদের দেখাই। এই যে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই দেখছি যে বাইরের গায়ে সোয়েটার বিক্রি করছে, তাই দেখে ভালো লাগলো। এই সোয়েটারটা ছেলের জন্য নিয়ে এসেছি। কেন তোমাদের তো সকালে নয়, আগের ভিডিওতে তোমাদের বলেছি যে একটা সোয়েটার তেল পরে নষ্ট হয়ে গেছে, সেটা তো ছেলে গায়ে দেবে না, এর জন্য ওটা তো আমি গায়ে দেবো তোমাদের বলেছি। এর জন্য ওর কারণেই এই যে এই সোয়েটারটা ছেলের জন্য নিয়ে আসলাম, কারণ শীতে তো ওর একটা কিছু গায়ে দিতে হবে। কেমন হয়েছে সোয়েটারটা তোমরা কমেন্ট করে জানিও। আর একটা জিনিস এনেছি, এই দেখো বেলুন। এই বেলুনগুলো না ফোলালে আমার থেকেও বড় হয়ে যাবে, এতটাই বড়। কিন্তু আমি ভাবছি বেলুনগুলো এখন আমি কি করে ফোলাবো। এটা তো পাম্পার ছাড়া, মানে বেলুন ফোলানো যে পাম্পার, সেগুলো ছাড়া তো ফোলানো যাবে না। 3 কালার 3টে বেলুন হয়েছে, দেখা যাক যেভাবেই বাড়ি ফোলাবো। ফুলি হয়ে গেলো, ভাইজিকে দেবো সেটাই ভেবেছি। দেখা যাক, না ফোলাতে পারলে তো আর এইভাবে তো দিলে কোনো কিছুই হবে না। আর আসার সময় দেখলাম প্রচুর ফলের দোকান বসেছে, তার মধ্যে থেকে এই আপেলগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সবুজ, একদম সবুজ কালারের আপেল। দেখো এই গ্রিন আপেলগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য। কেমন হবে খেতে জানি না, আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম চোখে পড়লো, এর জন্য নিয়ে আসলাম। এই যে 4টে আপেল নিয়ে এসেছি, 60 টাকা নিয়েছে, 120 টাকা করে কিলো নিয়েছে। এমনি নর্মাল আপেলগুলো নেয় 100 টাকা কিলো, এখানে আবার 20 টাকা বেশি। জানি না এটা ভালো হবে না খারাপ হবে। এই ছিল আমার তরফ থেকে কেনাকাটি। আর ছেলের কাজের কিছু জিনিসপত্র কিনেছে, সেগুলো তো আর আমার দেখানোর কিছু নেই, ওর কাজের জিনিস সেগুলো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, এখন ঘুমিয়ে পড়বো। মানে খাওয়া দাওয়া বলতে এখন আর তেমন কিছু করবো না, রুটি রয়েছে, ছেলে রুটি খাবে, আর আমি আর কিছু খাবো না এখন। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো গুড নাইট। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।